ভজনে পদক্ষেপ করার পর তখন শুরু হয় অনর্থ উপদ্রব শুরু হয়। যে ব্যক্তি দীর্ঘদিন মদ্যপান করেছেন, ব্যভিচারিতা করেছেন, বিভিন্ন বিষয় আশ্রয় নিয়ে থেকেছেন, কামাচার করেছেন, কিছুই হয়নি, দিনরাত কেটে গেছে, যখনই তিনি মনে করলেন না আর তো ভালো লাগে না, অনেক হলো, এবার আমি ভদ্র হব, এবার আমি গোবিন্দকে ডাকবো, অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আমার গোবিন্দ চরণ ভজা হয়নি, গুরুচরণ ভজা হয়নি, এবার আমাকে গুরু গোবিন্দের চরণাশ্রয় করতে হবে, কোনো কারণে পূর্ব স্বীকৃতিই হোক, বা কোনো সঙ্গের পাল্লায় পড়েই হোক, বা সংসারের যন্ত্রণাতেই হোক, তখন সে যদি মনে করে যে আমি এবার থেকে আহার শুদ্ধি করব, চিত্ত শুদ্ধি করব, এবং গুরু পাদাশ্রয় করে গুরু সেবান করব, তখন তিনি কি করবেন? তখন যখনই তিনি গুরুদেবের কাছে মালা গ্রহণ করলেন, দীক্ষা নিলেন, এবং আহার শুদ্ধি, একাদশী, ব্রতাদি এগুলো শুরু করে দিলেন, তখন কি হলো? এই করতে করতে যখন একাদশী, আহার শুদ্ধি, নিয়ম, গলায় তুলসীর মালা, তিলক, একটু নিয়ম যেই শুরু করতে শুরু করলেন, 2-4 পা হাঁটতে শুরু করলেন, দেখা গেল ভীষণ বিপদ, ভীষণ ভীষণ বিপদ আসতে শুরু করলো। কেন? এটা প্রশ্ন। এই তো এতদিন অনেকে ভালো ছিলাম, দীক্ষা নিয়েই বিপদ হয়ে গেল। এতদিন দীক্ষা নিয়ে কোনো অসুবিধা ছিল না, দীক্ষা নেওয়ার পর থেকে, আমি জপ তপ করার পর থেকে যত বিপদ আমার চলে আসলো। কেন? বলে তুমি চাইছো কেন যে আমি জপ করে আমি যা কর্ম করেছি সে কর্মফল নাশ হয়ে যাক? এটা কোনো সাধক ভক্ত চান না, প্রেমিক ভক্ত চান না। আমি যে কর্ম করেছি সেই কর্মের ফলই আমি ভোগ করছি, সেটা সুখ হোক দুঃখ হোক, যেটাই ভালো মন্দ যেটাই বলুন, সেটা আমারই কৃতকর্ম। তাহলে আমি কেন চাইবো যে কর্ম আমি করেছি সেই কর্মের ফলটা শুধু ভগবানকে ডেকে তার নামটাকে আমি কর্ম কাটানোর জন্য ব্যবহার করব? শক্তি ক্ষয় তো হয়, আপনি নাম একটা কি সঞ্চয়, অর্থ পরমার্থ সঞ্চয় করছেন। এতদিন আপনি ভগবানের বিশেষ দৃষ্টির বাইরে ছিলেন, দৃষ্টির বাইরে, বিশেষ দৃষ্টির বাইরে ছিলেন। কেন? যে আপনাকে তখনও গুরু অঙ্গীকার করেন, অর্থাৎ ভগবান তখনও আপনাকে বিশেষভাবে অঙ্গীকার করেনি। আপনি, আমার শ্রী গুরুদেব বলেন যে এই তুলসীর মালা এগুলো হচ্ছে বেল্ট। যেমন পালিত কুকুরের গলায় বেল্ট থাকে, বাড়িতে যে পালিত পশু কুকুর থাকে তার গলায় একটা করে বেল্ট থাকে, রাস্তার কুকুরের গলায় বেল্ট থাকে থাকে না? যে গরুও তাই, যে ছাড়া গরু বলে না, ছাড়া গরুর কিছুই থাকে না, কিন্তু যে গরু বাড়িতে পালিত তার দেবেন গলার দড়িটা ভালো হয়, হ্যাঁ, সে টানা টানা দেওয়া থাকে, মুখ টুক বাঁধা থাকে। তার মানে কি আমরা হচ্ছে পালিত। তাই গুরুদেব আমাদের গলায় এই কণ্ঠী মালা তিনি দিয়েছেন যে তুমি এটা ধারণ করো। কেন? ভগবানের তুলসী দেব্যই প্রিয়ায়